প্রজন্মের জন্য একটা ইয়ে হয়ে থাকবে আর কি, স্মৃতি হয়ে থাকবে যে এরকম করলে যারা করে তাদের পরিস্থিতি এমনই হতে পারে। এটাই মানে প্রথম বার্তাটা। আর আরেকটা কথা আমি এখানে বলতে চাই, যেহেতু জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর, সেখানে টিকিট কাটার যে 50 টাকা টিকিট দিয়ে আমরা ঢুকছি, সেটা আসলে একটু কেমন জানি মনে হয় আর কি ব্যাপারটা। এইটুক আর কি আমার। যেই দলই ক্ষমতায় আসুক তারা এইগুলা দেখা জানি সবাই যেন সচেতন হয়, তারা যেন সবাই যেন শিখতে পারে, দেখতে পারে, দেশ যেন ভালো চালাইতে পারে, প্রজন্মের যারা আছে তারাও যেন ভালো থাকতে পারে, এইটাই। কারণ বিগত 17 বছর ক্ষমতায় থাকার পরে তার মুখে অনেক বড় বড় লেকচার শুনছি। সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তাহাজ্জুদ নামাজ পড়ছে। তো গণভবনের যেদিন 5 আগস্টে সেদিন আইছিলাম, আজকেও আইসি, আইসা তার পুরা দেখলাম যে মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র 3,999 টাকা ও 2 টন এসি 4,999 টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। একটা জায়নামাজ পাই নাকি, একটা কোরআন শরীফ পাই নাই, একটা তসবি পাই না, হে যে একটা মুসলিমের যে একটা হে কোনো আলামতই পাইনি কে। হে সারা জীবন খালি মানুষের ধোকাই দিছে আর মিথ্যা কথাই বলছে, আর খালি পারছে মানুষের গুম খুম করিয়া, লুটতারাজ করিয়া, অত্যাচার করিয়া নদীতে ফালায়া দেওয়া। এইটাই শুনছি তার কাছে, কেবা বাস্তব এটা দেখতে আছে, খবরে শুনছি, আমরা তো মিডিয়ার কাছে শুনছি এগুলা করছে। তাই না, যেগুলো করছে এগুলা আমি আশা করি যে মানুষের দেওয়ার মতো শিক্ষা নেওয়ার জন্য এইগুলা করছে। তাদের দেখে খুব ভালো লাগলো। আশা করি যে সারা বিশ্ব মানুষের দেখে ভালো লাগবে, আর সবাই এই দেশে যারা পরিচালনা করুক তারাও যেন এটা দেখে সতর্ক হয়। মানুষ ক্ষমতা লোভী হলে যা হয়, আসলে তারা জনগণের কল্যাণের জন্য কথা বলে আসে, রাষ্ট্র শাসন করতে আসে। আসলে তারা জনগণের কল্যাণের জন্য আসে না, তারা তাদের গদিকে দীর্ঘস্থায়ী করার জন্যই আসে। এই যে এখানে জীবন্ত সব কিছু, আজকে 2 বছর হয়ে গেছে, মানুষ আসলে এটা দেখে মানে অনেক আবেগপ্রবল হয়ে গেছে। একজন রাষ্ট্রপ্রধান কিভাবে এত লোককে খুন করতে পারে, কত মানুষের এখানে স্মৃতি এখানে জড়িয়ে আছে। এটা শুধু হাসিনার জন্যই প্রযোজ্য ছিল তা না, ভবিষ্যতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদের জন্য একটা শিক্ষণীয়